জানাচ্ছি আমাদের ইপিপিএ ফ্রান্সের সভাপতি জনাব ফারুক খান এবং সাধারণ সম্পাদক আব্দুল সালাম। আমরা সবাই করতালি শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব স্পিকার খালেদ উদ্দিনকে স্টেজ অডিয়েন্সে যাওয়ার জন্য দিন। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসে বাংলা সঙ্গীত অঙ্গনে বিশেষ অবদানের জন্য জনাব সোহেল রানা আপনাকে সংবর্ধনা প্রদানের জন্য আরিফ রানা আপনাকে এবং সংবোধিত করবেন জনাব রেজা আহমেদ ফয়সাল, আজকের অনুষ্ঠানের প্রধান উদ্বোধক, প্রধান উপদেষ্টা ইপিবিএ। আরিফ রানা সম্পর্কে একটি কথা না বললে নয়, যিনি ইউরোপে বাংলা সঙ্গীতে মাইগ্রেশন এনেছেন, নিজে অনেক অ্যালবাম এবং পুরো ইউরোপ চড়েছেন যিনি বাংলা গান নিয়ে। তাকে আমাদের ইপিবি এর পক্ষ থেকে আজকে আমরা সম্মাননা প্রদান করছি। সম্মাননা দিচ্ছেন সেনারা ইউরোপের সম্মানিত ডিরেক্টর এবং ইপিবি এর সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সুয়েব। রানাবাইয়ের জন্য একটা করতালি জুড়ে সবাই। সেলিম সরাও। আমি আবারও বলছি, আমাদের আজকের অনুষ্ঠান ইউরো বাংলা টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ফ্রান্সের ফরাসি সাংবাদিক জনাব এলোদিকে, জনাবা, এবং ধন্যবাদ জানাচ্ছি গাজী টিভি ফ্রান্সের প্রতিনিধি নয়ন মামুন এবং এনটিভি প্যারিস প্রতিনিধি সেলিম চৌধুরী। ধন্যবাদ। এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাঙালিদেরকে উদ্বুদ্ধ করেছেন যিনি বাংলা ভাষা অবলম্বনে ফরাসি শেখান, ইয়াং এনার্জেটিক আমাদের ছোট ভাই জনাব রাব্বানি খান, ফসে আবেগ রাব্বানি, এবং মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাকে সংগঠিত করার জন্য ইপিবি এর প্রেসিডেন্ট জনাব শাহানুর খান, আপনাকে আবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। রব্বানি সম্পর্কে একটি কথা না বললেই নয়। আমি আজ থেকে দুদিন আগে রব্বানির একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, আয়নাবাজি প্রদর্শন করেছে রব্বানি স্কুল, ফসে আবেগ রব্বানি। আমরা তাকে ডায়নামিক বয় হিসেবে প্যারিসে চিনি। মূল কথা হচ্ছে ফ্রান্সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ভাষা, বিশেষ করে ফরাসি ভাষায় আমরা অদক্ষ। সেক্ষেত্রে রব্বানি বাংলা ভাষায় সহজে প্যারিসে একটি বিপ্লব ঘটিয়েছে। তার জন্য আমাদের ইপিবি এর পক্ষ থেকে আমরা তাকে সংবর্ধনা জানাচ্ছি। সবাই জুড়ে অনেক হাত কিন্তু পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা রব্বানির কাছ থেকে তার অনুভূতি জানবো এখন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে অনুভূতিটা অনুপ্রেরণার সাথে সম্পৃক্ত বলা যেতে পারে। আসলে আমরা যে কাজগুলো করে থাকি শুধু ভাষা তো নয়, এখানে ইমিগ্রেন্ট প্রসেস বা ইমিগ্রেশন যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, আসলে সেই কাজগুলো করার জন্য অনুপ্রেরণা এবং মনোবলের অনেক প্রয়োজন। তা আমাদেরকে ছোট ছোট মেসেজও যারা দেন ফেসবুকে কিংবা ইউটিউবে, অনেকে সুন্দর সুন্দর মেসেজ দেন যে আপনি ভালো করছেন কিংবা আপনার ক্লাস ভালো লাগছে। তো প্রত্যেকটি মেসেজ কিন্তু আমরা পড়ি এবং পড়ে ওইটা
আবার কাজ করার একটা অনুপ্রেরণা দেয়। তো আজকে ইপিবি এর পক্ষ থেকে এ ধরনের অভ্যর্থনা আমি মোটেও অভ্যস্ত নই, সকল বিষয়ে আমি বলেছিলাম, কিন্তু যাই হোক আমি খুবই আনন্দিত এবং আমি অনুমতি চেয়েছিলাম যে একটি কথা বলার জন্য, যে ইপিবি সম্পর্কে আমি একটি কথা বলতে চাই। তবে সবাই বক্তব্যের মাধ্যমে বলেছেন, আমি একটা কবিতা, ছোট্ট একটি কবিতা আবৃত্তি করে তারপর আমি 4 লাইন বলবো যেটা রিলেটেড কবিতার সাথে যায় আর কি। কেন আমি আবার এক্সপ্লেন করছি, জাস্ট 4 লাইনে আমি শেষ করবো। সুনীল বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে। ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। এরপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সে বৈষ্ণবী আর এলো না। 25 বছর অপেক্ষায় আছে। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় নিয়ে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটিও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বুকের উপর সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম। কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। এখন এই কবিতাটা বলার পিছনে কারণটা হচ্ছে, আজকে ইউরোপিয়ান প্রবাসী অ্যাসোসিয়েশন বাংলাদেশের কাছ থেকে আমরা অনেক আশার কথা শুনেছি। দেখুন, সাহিত্যে বলুন, বিভিন্ন জায়গায় প্রতিজ্ঞা না রাখার প্রবণতাটা কিন্তু বেশি। কিন্তু আমার বিনীত অনুরোধ থাকবে ইউরোপিয়ান প্রবাসী অ্যাসোসিয়েশনের কাছে, যে আপনারা যে স্বপ্ন আমাদেরকে আজকে দেখিয়েছেন, যে পথ আপনারা এঁকে দিবেন আমাদেরকে বলেছেন, আপনারা দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন সেই ব্যাপারে। সেই সাথে শুধু ফ্রান্সের নয়, তথা ইউরোপের সকল প্রবাসী বাংলাদেশিদের পথ যেন সুগম হয় সে ব্যাপারে কাজ করে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাই। চমৎকার কবিতা এবং চমৎকার অপিনিয়নের জন্য রূপানীকে ধন্যবাদ। আমরা সংক্ষেপে আরিফ রানা ভাইয়ের কাছ থেকে একটু অনুভূতি শুনবো, আর তারপরেই মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, শিপিং মিনিস্ট্রির সম্মানিত যুগ্ম সচিব জনাব হাসানুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং যাকে আমি এখন মঞ্চে আহ্বান জানাবো, আমাদের ফ্রান্সের আরেক বাংলাদেশি কমিউনিটির গর্ব ইব্রাহিম খলিল। আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন ইব্রাহিম খলিল কি করেছিল। রাবেলাইস ইয়াং ট্যালেন্ট নামে একটি ফ্রান্সের সর্বোচ্চ রন্ধন প্রতিযোগিতায় যে ইব্রাহিম অংশগ্রহণ করেছে, এবং মাত্র 3 বছর সে ফ্রান্সে এসেছিল। 3 বছরের মাথায় ফ্রান্সের সর্বোচ্চ রন্ধন শিল্পে আমাদের ইব্রাহিম বাংলাদেশের সুনাম অর্জন করে প্রথম স্থান অধিকার করেছিল 3000 প্রতিযোগীর মাঝে, সেই ইব্রাহিম খলিল। এবং মঞ্চে আসবেন জনাব হাসানুর রহমান। আমি ইব্রাহিম খলিলকে সম্মাননা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব হাসানুর রহমানকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার প্রধান অতিথিকে
এবার প্রধান অতিথিকে আমাদের এই সংগঠন ফ্রান্স শাখার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের অনুষ্ঠানে এসেছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটসের স্পিকার। আপনারা জানেন বাংলাদেশে এরিয়া টাওয়ার হ্যামলেটস, সবাই জানেন তো? টাওয়ার হ্যামলেটসের স্পিকার এবং ব্রিটেনে শীর্ষ বাংলাদেশীদের একজন জনাব খালেদুদ্দিনকে মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি জনাব ফারুক খান এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম। Ladies and gentlemen, big hand for our honorable chief guest, Mr. Khaliduddin Ahmed, উদ্দেশ্যে আপনার করতালি অভিনন্দিত করুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আলোচনা প্রথম